অনেক সময় হয় না আমরা কিন্তু রাস্তায় মানে পিঠা কিনে খাই বা বাসায় বানিয়ে খাই, বাট পিঠার আসল টেস্ট, আসল মজা, আসল অনুভূতিটা যদি পেতে চাও অবশ্যই তোমাকে গ্রামে যেতে হবে শীতকালে। তো শীতকালে পিঠার আমেজের রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, অ্যান্ড আমিও তোমাদের অনেক 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 ভালো আছি। তো মা খালাদের হাতের পিঠার যে একটা টেস্ট, এটা আমি মনে করি কোথাও পাওয়া যায় না। বিশেষ করে আমি যদি বাসায় বানিয়ে একা খাই মাঝে মধ্যে, তারপরে আমার কাছে মনে হয় না যে ওই টেস্টটা লাগে। তো গ্রামে এসে আমার ফুপুরা শুরু করে দিয়েছে পিঠার আমেজের। আমি বারবার নিষেধ করছিলাম যে দরকার নেই, আমরা ওখানে বানিয়ে খাই, ঢাকাতে বানাইছি আমি কিছুদিন আগেও। তো বলার পরেও আমার ফুপু পিঠা বানানোর মধ্যে লেগে গেছে। এখানে হচ্ছে আমরা ভাপা পিঠাতে গুড় ইউজ করি না এই কারণে, কেননা ধামাকা আছে, সেটাই তোমাদের সাথে একটু পরেই শেয়ার করব। আগে দেখো কীভাবে বানাই। তো আমার ফুপু কিন্তু এখানে নিজের হাতে, আর এইগুলো কিন্তু মেবি ঢেঁকি টিকুটা মানে আটা। তো আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমার ভিডিও দেখে আমার পুপি বলতেছিল নারকেল কোরানোটা তো ভিডিও করো নাই, এটা কেন করলা না? তা আমি বললাম মাশাল্লাহ, উনি বুঝতে পারছে যে আমি হচ্ছে ভিডিও করার জন্য আর কি এখানে বসে আছি। তো নারকেলটা আমাকে মনে করাই দিছে, আমি করছি। আর এই যে দেখো আমার একটা ফুপি, আমার কিন্তু অনেকগুলো ফুপি, তো একটা ফুপি চালের গুঁড়াগুলো সুন্দর করে ম্যাশ করে নিচ্ছে, আর একজন বসে বসে বানাইতেছে, আর আমি সামনে বসে বসে খাচ্ছি আর ভিডিও করতেছি। তো ভিডিও করার পূর্বে হচ্ছে অনেক হাসি হাসি করলাম সবাই মিলে। তো এখানে সুন্দর করে পিঠাগুলো বানানো হচ্ছে, তোমরা দেখতেছো। অবশ্যই সবাই ব্যাকগ্রাউন্ডে স্কিপ করবা, কেননা গ্রাম অঞ্চল মাটি থাকবে। আর এই যে সেই ধামাকা, আসলে আমরা গুড় ইউজ করি না এই কারণেই যে এটা আমরা একবারে অরিজিনাল, যেটা খেজুরের লালি বলে এটা আমাদের দেশে। তোমাদের কার কার অঞ্চলে কী বলে সবাই অবশ্যই কমেন্টে জানাবা। আর শীতের দিন সকালে বলো আর রাতে বলো, চুলার পাশে বসে যদি এই পিঠাটা খাওয়া যায়, কি বলবো তোমাদের, আমি নিজেও এখন ভয়েস দিতে পারতেছি না। আমার মনে হচ্ছে আমি আবার চলে যাই পিঠা খাওয়ার উদ্দেশ্যে। এতটা টেস্ট আর এতটা মজা বলে বোঝানো যাবে না। মানে এটা যারা খাইছো তারাই একমাত্র অনুভূতিটা বুঝতে পারবে। যদিও বা ভিতরে গুড় দিতে চাইছিল পিঠা, ভাপা পিঠাতে, বাট আমি না করছি, না দেওয়ার দরকার নেই, কেননা ওটার একটা টেস্ট আর এটা হচ্ছে আর একটা টেস্ট। আর তোমরা দেখতেই পাইতেছো যে কী পরিমাণের ভিতরে নারকেল দেওয়া হয়েছে। এটা কিন্তু পুরোটাই নারকেল দিয়ে মাঝখানে লেয়ারে দিছে। দেন হচ্ছে এটা আমরা এই লালি দিয়ে ভিজাই ভিজাই খাইছি, মানে আমার কাছে খুবই ভালো লাগছে। এবং যারা যারা খাও নাই অবশ্যই বাসায় ট্রাই করে খেতে পারবা। দেন হচ্ছে যারা গ্রামে থাকো তারা অবশ্যই বুঝবে এটার মজা কী। আর এই যে দুষ্টু প্রকৃতির মেয়েটা, ও তো রান্নাঘরে চুলার পাশে ও পাশে বসে গেছে, ওখান থেকেও গরম গরম নেপে আর খাবে। তো হাসাহাসি করতেছিলাম, আমি এই পাশে ওই পাশে পিঠা উঠাইতেছে, তার মানে ও আগে পাবে। তো যাই হোক, আমরা পিঠা বানানোর সময় এরকম মজা করলাম সবাই মিলে। আর এখানে প্রচণ্ড ধোঁয়া আসছে ঢাকনাটা ওঠানোর সঙ্গে সঙ্গে। আমার কি বলবো, যাক বলার আর কিছু নাই। আর পাশের চুলায় আবার হচ্ছে আমার বোন বড় আপা, যে ও হচ্ছে মুরগির রেসিপিটা করতেছে, সঙ্গে কিন্তু চিতই পিঠাও ছিল, যারা যারা খেতে চাইছে আর কি মুরগির মাংসের ঝোল দিয়ে খাইছে। দেন হচ্ছে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। উনি কিন্তু খুব ভালো রান্না করে। আর এই পিঠাগুলো কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি বিকালবেলা। আমি কিন্তু নিজে হাতে এগুলো সব বানাইছি একাই। তো বিকেলে এই পিঠাগুলো আমি বানায় রাখছিলাম সন্ধ্যার একটু আগে মেবি। আর হচ্ছে সন্ধ্যার পরে ভাপা পিঠা বানানো হয়েছে। দেন হচ্ছে এগুলো কিন্তু সন্ধ্যার আগেই ভিজানো হয়েছে, সরি বলতে ভুল হয়ে গেছে, এগুলো আগেই ভিজানো হয়েছে। তো এগুলো ভিজিয়ে রাখার পরে দেন হচ্ছে আমরা ভাপা পিঠা খাইছি। আর পিঠাগুলো একদম রসে ডুবানো, মানে খেজুরের রস আছে প্লাস হচ্ছে লালি আছে। তো দেখো পাতিলের মধ্যে কালারটা জাস্ট ওয়াও, খেতেও কিন্তু দুর্দান্ত ছিল।